আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। জি, কথা শোনা যায়? জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা। জি। তাহলে আমরা যারা আছি তারা আমরা পড়া শুরু করি। পড়া জিজ্ঞাসা করি। গতকালকের যে পড়াগুলো ছিল এগুলা কি মুখস্থ হয়েছিল? গতকালকের পড়া কি মুখস্থ হয়েছে? জি উস্তাদ। আচ্ছা। জি। তাহলে এখন জিজ্ঞাসা করি। গতকালকে যে শব্দার্থগুলো ছিল এই শব্দার্থগুলো এখন জিজ্ঞাসা করি। একজন বলবেন ইলিয়াস ভাই, আপনি বলবেন বাকি যারা আছি তারা আমরা মিউট করে রাখি। আপনি শুধু আনমিউট করেন। জি উস্তাদ। গাবিয়ুন, মেধাহীন বা নির্বোধ আরবি কি? বাকি যারা আছি তারা আনমিউট করে রাখি। আমি সবাইকে মিউট করে দিলাম। জি, আপনি আনমিউট, ইলিয়াস ভাই আপনি আনমিউট করেন। জি, আনমিউট করেন। জি উস্তাদ জি। জি বলেন। একজন নির্বোধ বা মেধাহীন। গবিয়ুন একজন ব্যবসায়ী। তাজিরুন একজন কৃষক। ফাল্লাহুন গরিব বা দরিদ্র। ফকিরুন ধনী। ধনী জি। ধনী আরবি কি? গানিয়ুন। গনিয়ুন জি। মেধাবী বা বুদ্ধিমান। জাকিয়ুন পুরুষ। রাজুলুন মহিলা বা স্ত্রীলোক। ইমরাতুন বা মারাতুন জি। আরেকজন শব্দার্থগুলো বলবেন। আরেকজন কে বলবেন? আব্দুল্লাহ ভাই, জি আপনি আনমিউট করেন। জি বলেন। একজন কৃষক। একজন কৃষক জি। ফাল্লাহুন সে একজন কৃষক। হুয়া ফাল্লাহুন আমি একজন ধনী লোক। আনা গনিয়ুন আমি একজন মেধাবী ছাত্র। আনা তিলমিজুন জাকিয়ুন আব্দুর রহমান একজন মেধাহীন ছাত্র। আব্দুর রহমান গবি আব্দুর রহমান তিলমিজুন গবিয়ুন জি। মেধাহীন আরবি কি? গবিয়ুন মেধাবী। জাকিয়ুন তুমি একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন তুমি একজন আনতা মেধাবী। তিলমিজুন জাকিয়ুন তুমি একজন। আনতা তিলমিজুন জাকিয়ুন জি। তুমি একজন মেধাবী ছেলে।
আনতা ওয়ালাদুন যাকিয়ুন। জি। দরিদ্র, দরিদ্র। ফাকিরুন, ফাকিরুন। জি। পুরুষ, একজন পুরুষ। ওয়ালাদুন, জি। রাজুলুন, রাজুলুন। জি। রাজুলুন। সে একজন ভালো পুরুষ। হুয়া রাজুলুন জাইয়িদুন। সে একজন নতুন লোক। সে একজন নতুন লোক। হুয়া রাজুলুন, হুয়া রাজুলুন জাদিদুন। নাম, মাশাআল্লাহ। জি। থুম্মাল আখার, মাইয়াস্তাইদ্দু। তোমার মালাকার অর্থ কি উস্তাদ? তুম্মাল আখার মানে অপর আরেকজন। তুম্মাল আখার অপর আরেকজন। জি। মাইয়াস্তাইদ্দু লি ইসমাঈদ দারস। সমীর ভাই, সমীর ভাই আপনি আনমিউট করেন। বাকি যারা আছি তারা মিউট করে রাখি। জি। আপনি আনমিউট করেন। জি। আপনি বলেন, আমি একজন মেধাবী ছাত্র। আমি একজন মেধাবী ছাত্র। জি। জি। আমি একজন মেধাবী ছাত্র। সে একজন মেধাহীন ছাত্রী। সে একজন মেধাহীন ছাত্রী। সে একজন ভদ্র পুরুষ। জি। সে একজন ভদ্র পুরুষ। জি। জি। ভদ্র, এটা তো জি। মুআদ্দাবুন, মুআদ্দাবুন তো ভদ্র, মুআদ্দাব এটা তো গেল। জি। জি। হুয়া রাজুলুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র পুরুষ। জি। জি। মুআদ্দাবুন, মুআদ্দাবুন অর্থ হচ্ছে ভদ্র। আব্দুর রহমান একজন ধনী ছেলে, ধনী লোক। আব্দুর রহমান একজন ধনী লোক। বলেন। আব্দুর রহমান রাজুলুন গানিয়ুন। আব্দুর রহমান একজন ধনী লোক। জি। আব্দুর রহমান একজন ধনী লোক। রাজুলুন শব্দের অর্থ দেখেন লেখা আছে লোক বা পুরুষ। আছে লেখা? জি। তাহলে আব্দুর রহমান একজন ধনী লোক হবে কি? আব্দুর রহমান রাজুলুন গানিয়ুন। সে একজন গানিয়ুন। জি। গাবিয়ুন অর্থ কি? মেধাহীন। মেধাহীন। দরিদ্র আরবি কি? শব্দগুলো রিভাইজ হয়েছিল? পাঠের যে শব্দগুলো ছিল এগুলা কি রিভাইজ দিছিলেন? জি। জি। শব্দগুলা কি রিভাইজ হয়েছিল? একবার। জি। জি। পিছনের শব্দগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? জি। তুম্মাল আখার অপর আরেকজন। শব্দার্থগুলো অনেক জরুরি। শব্দার্থ ছাড়া পড়া আরবি বলতে গেলে শব্দার্থ লাগে। জি। ইসরাফিল ভাই
আপনি আনমিউট করেন। জুজু করছি। জি, আপনি বলেন আমি একজন মেধাবী ছাত্র। আরবি কি? আনা তিলমিজুন যাকিয়ুন। সে একজন দরিদ্র লোক। হুয়া রাজুলুন ফাকিরুন। সে একজন কৃষক। হুয়া রাজুলুন ফাল্লাহুন। সে একজন নতুন কৃষক। হুয়া রাজুলুন হুয়া ফাল্লাহুন জাদীদুন। সে একজন পুরাতন লোক। হুয়া রাজুলুন কদীমুন। আমি একজন নতুন লোক। আনা রাজুলুন কদীমুন জাদীদুন। জি, আব্দুল্লাহ একজন ধনী ব্যবসায়ী। আব্দুল্লাহ আব্দুল্লাহ তাজিরুন কি হবে? গনিয়ুন। গানিয়ুন। আব্দুল্লাহ একজন ধনী। আব্দুল্লাহ তাজিরুন। জি জি, আব্দুল্লাহ তাজিরুন গনিয়ুন। জি, আব্দুল্লাহ একজন ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী। জি, রায়হান একজন মেধাবী ছাত্র। রাইহানু তিলমিজুন যাকিয়ুন। জি, মাশাআল্লাহ। আরেকজন, তুম্মাল আখর রাকিবুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। জি স্যার জি। জি, আপনি বলবেন, বলেন তো আমি একজন ব্যবসায়ী। আনা তাজিরুন। সে একজন ধনী ব্যবসায়ী। হুয়া তাজিরুন গনিয়ুন। আব্দুল্লাহ একজন মেধাবী ছাত্র। আব্দুল্লাহ তিলমিজুন যাকিয়ুন। আব্দুর রহমান একজন মেধাহীন ছাত্র, নির্বোধ। আব্দুর রহমান তিলমিজুন গবিয়ুন। আমি একজন নতুন কৃষক। আনতা ফাল্লাহুন তাজিরুন। আমি একজন, আমি আনা ফাল্লাহুন তাজিরুন। আনা ফাল্লাহুন তাজিরুন। লম্বা হবে তা। তাজিরুন, তা লম্বা। জি, তাটা লম্বা হবে। আনা ফাল্লাহুন তাজিরুন। আমি একজন ধনী ব্যবসায়ী। আচ্ছা, আব্দুর রহিম একজন ধনী লোক। আব্দুর রহিম গনিয়ুন। একজন ধনী লোক, ধনী লোক। আব্দুর রহিম রাজুলুন গনিয়ুন। জি, আব্দুর রহিম একজন ধনী লোক। এরপরে আরেকজন। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন, তুম্মাল আখর, আরেকজন কে শোনাবেন? কাউসার হামিদ ভাই, আপনি আনমিউট করেন। জি, কাউসার হামিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আসছি বল ভাইয়া। আলহামদুলিল্লাহ। জি, আপনি তো মনে হয় গত পাঠে ছিলেন না। জি ভাই কত পাঠে ছিলাম না। আচ্ছা, শব্দার্থগুলো কি মুখস্থ আছে না নাই? এই যে শব্দার্থগুলো আছে সামনে। মোটামুটি মুখস্থ আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বলবেন। বলেন, মেধাহীন আরবি কি? মেধাহীন বা নির্বুধ। জি, বলেন। একজন কৃষক। একজন কৃষক
ফাল্লাহুন একজন কৃষক। এক জি মেধাবী। জাকিউন মেধাবী। দরিদ্র। ফাকিরুন দরিদ্র। একজন ব্যবসায়ী। তাজিরুন আমি একজন নতুন ব্যবসায়ী। আমি একজন নতুন ব্যবসায়ী। জি আমি একজন নতুন ব্যবসায়ী। আনা আনা সে একজন দরিদ্র লোক। সে একজন দরিদ্র লোক। বলেন সে একজন দরিদ্র লোক। হুয়া ফাকিরুন হুয়া রাজুলুন ফাকিরুন। আমি একজন মেধাবী ছাত্র। আমি একজন মেধাবী ছাত্র। জি আনা তিলমিজুন জাদিদুন আনা তিলমিজুন জাকিয়ুন। সে একজন ধনী লোক। সে একজন ধনী লোক। জি আনা রাজুলুন গানিয়ুন। সে একজন সে সে আরবি কি হবে? হুয়া 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 রাজুলুন গানিয়ুন। জি আব্দুল্লাহ একজন ধনী ব্যবসায়ী। আব্দুল্লাহ একজন ধনী ব্যবসায়ী। ধনী ব্যবসায়ী। জি আব্দুল্লাহ তাজিরুন গানিয়ুন। আব্দুর রহমান একজন নতুন কৃষক। আব্দুর রহমান জি আব্দুর রহমান ফাল্লাহ জাদিদুন। আব্দুল্লাহ একজন নতুন লোক। আব্দুল্লাহ জি আব্দুল্লাহ রাজুলুন নতুন আব্দুল্লাহ রাজুলুন জাদিদুন। জি মাশাআল্লাহ। জি আরেকজন মাহিদুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলেন। ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি দাগাবেন না। এই যে সমীর ভাই দাগ দিতেছেন আপনি কেন? আপনার নাম আসতেছে। দাগ দিবেন না। আমি এটা মিটিয়ে দিলাম। বলেন আমি একজন ব্যবসায়ী লোক। আনা রাজুলুন তাজিরুন। ইনি একজন কৃষক, ভালো কৃষক। হুয়া তা হুয়া ফাল্লাহুন জাইয়িদুন। আচ্ছা হাজা হাজিহি অর্থ কি পড়ছিলেন? কি পড়েছিলেন? ইহা বা ইহা এটি। ইহা বা এটি এটি না, ইহা এটি। আবার এটার অর্থ আরেকটা আছে যে ইনি। জি ইনিও আছে, মানে ইনি বলতে ব্যক্তির ক্ষেত্রে ইনি আসে, আর বস্তুর ক্ষেত্রে ইহা বা এটি। ও ইনি। ঠিক আছে। আর আমি শুনছি ওস্তাদ জি তিনি তিনি তিনি, তিনি তো আছেই। যে তিনি মনে করছেন। জি আমি শুনছিলাম তিনি। হুয়া অর্থ তিনি, হুয়া তো সে বা তিনি। হুয়া হুয়া তো সে, মানে জি সাধারণ জি জি মানুষের ক্ষেত্রে বলা যায় সে, আর সম্মানিত ব্যক্তি হলে ওনার ক্ষেত্রে বলা হয় তিনি। তিনি এই কাজটা করেছেন। বুঝতে পেরেছি? জি জি জি। জি আর হাজা অর্থ ইহা এটি ইনি, ইনিও আচ্ছা। আচ্ছা যাই হোক,
এটা পড়া হয়েছে না, এজন্য আপনি পারবেন না। তাহলে বলেন সে একজন নতুন কৃষক, ভালো কৃষক। হুয়া হুয়া ফাল্লাহুন জাইয়িদুন। আমি একজন দরিদ্র লোক। আনা রাজুলুন ফাকিরুন। সে একজন মেধাবী ছাত্র। ওয়া তিলমিজুন জাকিয়ুন। তুমি একজন মেধাহীন ছাত্র। আংতা তিলমিজুন গবিয়ুন। তুমি একজন মেধাবী ছেলে। আংতা ওয়ালাদুন গবিয়ুন। মেধাবী ছেলে। ওয়ালাদুন গবিয়ুন। মেধাবী, মেধাবী। ও মেধাবী। জি, ওয়ালাদুন জাকিয়ুন। জি। সে একজন ধনী লোক। ধনী লোক। জি, ও হুয়া রাজুলুন গনিয়ুন। জি, ঠিক আছে, মাশাল্লাহ। জি, আরেকজন কে শোনাবেন? আবু হানিফ ভাই, আপনি আনমিউট করেন। জি, আবু হানিফ ভাই। আবু হানিফ ভাই কি শুনতে পাইতেছেন? আচ্ছা, ঠিক আছে। ইমন হাসান ভাই, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি। শব্দগুলো পড়া হয়েছে না? জি, ইনশাল্লাহ। জি। তাহলে বলেন আমি একজন ভালো কৃষক। আনা ফাল্লাহুন জাইয়িদুন। আব্দুল করিম একজন দরিদ্র লোক। আব্দুল করিম রাজুলুন ফাকিরুন। জি। আব্দুর রহমান একজন ভালো লোক। আব্দুর রহমান রাজুলুন জাইয়িদুন। সে একজন মেধাবী ছেলে। ওয়ালাদুন জাকিয়ুন। সে একজন মেধাবী ছেলে। ও হুয়া ওয়ালাদুন জাকিয়ুন। জি। হুয়া ওয়ালাদুন জাকিয়ুন। জাকিয়ুন। জি। তুমি একজন মেধাবী ছাত্র। আনতা তিলমিজুন জাকিয়ুন। সে একজন নতুন লোক। হুয়া রাজুলুন জাদিদুন। জি। আব্দুর রহমান একজন ধনী ব্যবসায়ী। আব্দুর রহমান তাজিরুন আহ, আব্দুর রহমান তাজিরুন গনিয়ুন। জি, আব্দুর রহমান তাজিরুন গানিয়ুন। মাশাল্লাহ। এই তো শব্দগুলো মোটামুটি মাশাল্লাহ, অনেক মেহনত করতেছেন বোঝা যাচ্ছে। জি, ইনশাআল্লাহ মেহনত করেন, হয়ে যাবে। মেহনতের ফল আল্লাহ তাআলাই দিবেন। ইনশাআল্লাহ। যে যত বেশি মেহনত করবে জি তার হুজুর, দোয়া করবেন। সেরকমই হবে। জি, ও দোয়া অবশ্যই, আপনাদের সবার জন্য দোয়া অবশ্যই। আল্লাহ যেন সবাইকে কামিয়াব করে, দুনিয়া ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যেও। জি, আবু হানিফ ভাই, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম উস্তাদি। সালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, উস্তাদি কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি বলেন সে একজন কৃষক। হুয়া ফাল্লাহুন। তুমি একজন ধনী লোক। আংতার রাজুলুন গনিয়ুন। সে একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন। তুমি একজন দরিদ্র লোক।
আংতা রজুলুন গবিয়ুন। ফাতেমা একজন ভদ্র মহিলা। ফাতেমাতু আহ, ফাতেমাতু ইমরাআতুন। জি, ধনী মহিলা, ধনী ভদ্র বলছেন না? ভদ্র গনিয়ুন, ভদ্র। ভদ্র, জি, ভদ্র, আহ, উম, ভদ্র। নাজিফুন, নাজিফুন পরিচ্ছন্ন, মুআদ্দাবাতুন। ভদ্র হলে মুআদ্দাবুন মুআদ্দাব। মুআদ্দাবাতুন, জি, মুআদ্দাবাতুন, জি, জি। মুআদ্দাবাতুন। খাদিজা একজন মানে ধনী মহিলা। খাদিজা ইমরাতুন জি, গনিয়ুন, গানিয়াতুন। গনিয়াতুন। জি, মাশাআল্লাহ। জি, এগুলো পড়েন আর তর্জমা করেন, পড়েন আর অনুবাদ করেন। আনা জি, মাজিদুন, মাজিদুন। আমি মাজিদ। জি না, মিম আলিফ মাজিদ লম্বা হবে, মাজিদুন। আনা মাজিদুন। আনা মাজিদুন, আমি মাজিদ। জি, ওয়া ওয়া আং ওয়া আংতা বেলালুন, এবং আমি বেলাল। আংতা অর্থ আনা মুআল্লিম, মাররাতান উখরা। মাররাতান উখরা। মাররাতান উখরা মানে আরেকবার। আরেকবার বলেন। ওয়া আংতা বেলালুন। ওয়া আংতা বেলালুন, হ্যাঁ, এবং 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 আমি বেলাল, জি না, আংতা অর্থ কি? এবং তুমি বেলাল। জি, তুমি জি, জি, এবং তুমি বেলাল। জি, আনা মুআল আনা মুআল্লিমুন, জি, আমি একজন আমি একজন শিক্ষক। জি, ওয়া আংতা ওয়া আংতা আহ, তিলমিজুন, জি, এবং তুমি একজন ছাত্র। জি, আনা মুআল্লিমুন, আমি আনা মুআল্লিমুন জাদিদুন, জি, আমি আহ, আমি একজন নতুন শিক্ষক। জি, ওয়া আংতা তিলমিজুন জাদিদুন, জি, এবং তুমি একজন নতুন ছাত্র। জি, হুয়া আহ, হুয়া হুয়া উম, মাহমুদুন, জি, তো সে মাহমুদ। জি, ওয়া আনা উম, বাশিরুন, বাশীরুন। এবং তুমি বাশির। জি, জি না, ওয়া আনা বাশীরুন, এবং ওয়া আনা, এবং এবং আমি বাশির। জি, আহ, মাহমুদুন জি, তাজিরুন, জি, গনিয়ুন, জি, মাহমুদ একজন উম, ধনী ব্যবসায়ী। জি, ওয়া ওয়া আনা আল্লাহুন জি, ফাকি ফাকি ফাকিরুন, জি, এবং আমি একজন আহ, গরিব কৃষক। জি, হুয়া বেলালুন, সে বেলাল। জি, আহ, ওয়া ওয়া হিয়া জাইনব, এবং সে জয়নব। জি, বেলা বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। জি, ওয়া ওয়া জয়নব তিলমিজাতুন জা- জাক- জাকি জাকি ইয়াতুন। জাকিয়াতুন জি, জাকিয়াতুন, এবং জয়নব একজন মেধাবী ছাত্রী। জি, মাহমুদুন মাহমুদুন রজুলুন গনিয়ুন, জি, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া ওয়া র- নাতু। রাইহানাতু জি, জি, ওয়া রাইহানাতু ইমরা আতুন। ইমরাআতুন ফাকি রাতুন। ফাকিরাতুন, জি, এবং রায়হান। ছোট
জি। এবং রায়হান রায়হানা। এবং রায়হান জি না, এবং রায়হানা জি। এবং রায়হানা একজন গরিব গরিব মহিলা। জি। হাল না, হাল মাহমুদুন তাজিরুন। তাজিরুন তাজিরুন। তাজিরুন জি। তাজিরুন জি। মাহমুদ কি একজন ব্যবসায়ী? জি। নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন, জি। হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। জি। নাম, হ্যাঁ, হুয়া তাজিরুন, জি। সে একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। জি। হাল জাইনাব জাইনাবু। তিলমিজুন জাইনাবু। তিলমিজাতুন হাল হাল জাইনাবু। জাইনাবু জি, জি। হাল জাইনাবু তিলমি তিলমিজাতুন গনিয়াতুন গাবিয়াত। আহ গবিয়াতুন জি, জি। গবিয়াতুন। জি। জয়নব কি জি। একজন মেধাহীন ছাত্রী? জি। মেধাহীন ছাত্রী। লা, না, বাল বরং হিয়া তিলমিজুন তিলমিজাতুন জাকি তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান। জিদ্দান, জি। বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। তাহলে জিদ্দান অর্থ কি? খুব খুব। বা জি। অত্যন্ত। জিদ্দান অর্থ খুব বা অত্যন্ত। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি, আরেকজন বলেন। আরেকজন বলেন। জি, আরেকজন বলেন। আনা মাজিদুন, আমি মাজিদ, ওয়া আনতা বিলাল, এবং তুমি বেলাল। জি। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। জি। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, জি। আমি নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। ওয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ আমি বাশির। জি। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, জি। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, আমি একজন দরিদ্র কৃষক। জি। ওয়া বিলালুন ওয়াহিয়া জাইনাবু, জি। সে বেলাল এবং সে জয়নব। বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজুন জাকিয়াতুন, তিলমিজাতুন বেলাল ওয়া যায়নাবু। ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, জি। বেলাল একজন মেধাবী ছাত্র এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। জি। মাহমুদুন রজুলুন গনিয়ুন, জি। মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রায়হানা তিমরাতুন ফাকিরাতুন, জি। মাহমুদ একজন ধনী লোক এবং রায়হানা একজন গরিব মহিলা। জি। হুয়া মাহমুদুন তাজিরুন, হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ধনী ব্যবসায়ী? জি না, আবার নাম আবার কুল মাহমুদুন, মাররাতান উখরা। আহ, হাল মাহমুদুন তাজিরুন। হাল হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম। নাম, নাম মাহমুদুন তাজিরুন, জি। হ্যাঁ, মাহমুদ ধনী ব্যবসায়ী। জি। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ, সে ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজুন গবিয়াতুন, তিলমিজাতুন। জাইনাব কি, হ্যাঁ, হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন, জি। জাইনব কি মেধাহীন ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, জি। না, বরং সে খুব মেধাবী ছাত্রী। জি। ইমরাআতুন একজন মহিলা, আনতি ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব মেধাবী মহিলা। আয়েশা তিমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, জি। আয়েশা আয়েশা খুব মেধাবী মহিলা।
জি সাঈদুন রাজুলুন শারিফুন জিদ্দান। জি সাঈদ খুব ভদ্রলোক। জি হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী। জি আরেকজন পড়েন। আনা মাজিদুন, জি আমি মাজিদ, জি ওয়ান্তা বেলালুন, এবং তুমি বেলাল। জি আনা মুআল্লিমুন, আমি শিক্ষক, ওয়ান্তা তিলমিদুন, এবং তুমি একজন ছাত্র। জি আনা মুআল্লিমুন জাদীদুন, জি ওয়ান্তা তিলমিদুন জাদীদুন, আমি একজন ভালো শিক্ষক এবং তুমি একজন ভালো ছাত্র। ওয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়ানা বাশীরুন, এবং আমি বাশীর। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়ানা ফাল্লাহুন ফাকিহুন, এবং ফাকিরুন আমি একজন দরিদ্র ফাকিরুন জি কৃষক। হুয়া বেলালুন, সে বেলাল। ওয়া জাইনাবু, এবং সে জয়নাব। জি ঠিক আছে বেলালুন আরেকজন পড়েন। তিলমিদুন জাকিয়ুন। জি আরেকজন জি আরেকজন আনা মাজিদ। জি পড়েন, একজন পড়ে, কে পড়তেছিলেন পড়েন, এরপর থেকে পড়েন। মাহমুদুর রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। জি ওয়া রায়হানাত ওয়া রায়হানাতু ওয়া রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন, রায়হান একজন দরিদ্র ব্যবসায়ী। জি হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজির, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম ওয়া তাজির, সে ধনী, না সে ব্যবসায়ী। হাল জয়নাবু তিলমিজাতুন গবিয়াতুন, জয়নাব কি নির্বোধ ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, সে খুব মেধাবী ছাত্রী। ইমরাতুন, মহিলা। আনতিম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব মেধাবী মহিলা। আয়েশাতুম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, ওয়ালাইকুম আসসালাম। সাঈদ খুব ভদ্রলোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে একজন ধনী, সে খুব ধনী। সে খুব সে একজন খুব ধনী লোক। জি জি আরেকজন পড়েন। আনা মাজিদুন, জি আমি মাজিদ। ওয়ান্তা বেলালুন, জি আমি তুমি বেলাল। জি আনা মুআল্লিম, আমি একজন শিক্ষক। জি ও আনতা তিলমিজুন, জি তুমি একজন জি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন আহ, নতুন নতুন শিক্ষক। তিলমিজুন জাদীদুন, এবং একজন নতুন ছাত্র। হুয়া সে মাহমুদ। জি আনা বাশিরুন, আমি বাশির। জি মাহমুদ তাজির গানিয়ুন, মাহমুদ একজন ধনী ধনী ব্যবসায়ী। জি ওয়ানা ওয়ানা ফালাহুন, জি হ্যালো জি বলেন। ফাকিরুন, আমি আমি একজন দরিদ্র। জি জি কাউসার হামিদ ভাই বলেন, আপনার কথা তো শোনা যাচ্ছে না। জি তাহলে আরেকজন পড়েন, আরেকজন পড়েন, যে পড়েন না এরকম কেউ যারা আছেন তাদের মধ্য থেকে একজন পড়েন। আনা মাজিদুন, জি আমি মাজেদ। জি ওয়াংতা বিলালুন, জি
এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন, জি আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিদুন, এবং তুমি একজন ছাত্র। জি আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। জি ওয়া আনতা তিলমিদুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। ওয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন, এবং আমি বাশির। জি ছোট হইলো কেন? জি মাহমুদ তাজিরুন গনিয়ুন, জি মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। জি ওয়া বিলালুন, সে বেলাল। ওয়া হিয়া জয়নাব, জয়নাবু, সে এবং সে জয়নাব। জি বিলালুন তিলমিদুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। জি ওয়া জয়নাবু তিলমিদাতুন জাকিয়াতুন, এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। জি মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। জি ওয়া রায়হানাতুম আরেকজন পড়েন, আরেকজন রাআতুন পড়েন, ফাকিয়াত, আরেকজন পড়েন। রায়হানাতুম রাতুন ফাকিরুন, জি এবং রায়হান একজন গরিব মহিলা। জি হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম, হ্যাঁ। মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম, হ্যাঁ। হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। জি হাল জাইনাব তিলমিদাতুন গাবিয়ুন, জি জাইনাব কি একজন আহ, জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী, ছাত্র, মেধাহীন ছাত্র? ছাত্রী ছাত্রী লা, ছাত্রী, জি ছাত্রী। লা বাল হিয়া তিলমিদুন যাকিয়াতুন জিদ্দান, বরং সে মেধাবী ছাত্রী। জি ইমরাতুন, মহিলা। আংতি আংতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, জি আমি একজন মহিলা। জি আয়েশাতিম রাতু যাকিয়াতুন জিদ্দান, আয়েশা জাকিয়াতুন একজন মেধাবী। যাকিয়াতুন জি জিদ্দান, আয়েশা একজন মেধাবী মহিলা। সাইদুন খুব রাজুলুন মেধাবী, শরীফুন জিদ্দান অর্থ জিদ্দান, খুব, জিদ্দান অর্থ খুব, তো জি খুব মেধাবী মহিলা। জি। জি সাইদুন রাজুলুন শরীফুন জিদ্দান, জি সাইদ একজন ভদ্র, খুব ভদ্র লোক। জি হুয়া জিদ্দান, সে খুব ধনী। জি তাহলে মাশাআল্লাহ, আশা করি মোটামুটি সবারই হয়েছে। আমরা সামনের পাঠ পড়ি। সামনের পাঠ হচ্ছে আদ-দারসুর রাবি', চতুর্থ নাম্বার পাঠ। আদ-দারসুর রাবি' অর্থ হচ্ছে 4 নাম্বার বা চতুর্থ নাম্বার পাঠ। এই জায়গার মধ্যে দেখেন আলিফ বা জিম, হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। এই জায়গার মধ্যে মোট 15টা অক্ষর আছে। তা গণেন তো, দেখেন তো কয়টা অক্ষর। 15 হয়েছে। জি যে এই জায়গার মধ্যে মোট 15টা অক্ষর আছে। এই সবগুলো, এই 15টা অক্ষরকে বলে হরফে শামস, হরফে কামারিয়া। এই 15টা অক্ষরকে বলে হরফে কামারিয়া। আর এর পরে নিচে দিয়ে দেখেন লেখা আছে তা তা, দাল দাল, র জা, সিন শিন, সদ দদ, ত জ নুন। এই জায়গার মধ্যে আরো 13টা অক্ষর দেওয়া আছে। এই 13টা অক্ষরকে বলা হয় হরফে শামসিয়া। তাহলে আমরা পাইলাম হরফ 2 প্রকার। হরফ কয় প্রকার? 2 প্রকার। এক নাম্বার হলো হরফে কামারিয়া, আরেক প্রকার হচ্ছে হরফে শামসিয়া। আবারও বলছি, আরবি যে হরফগুলো আছে, সেই হরফগুলো, হরফ আর আরবিতে বলে হরফ, আর বাংলায় বলে অক্ষর। আরবিতে যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো, আরবি অক্ষর কয়টা বলেন তো দেখি? আরবি অক্ষর কয়টি? 30টি। যে 29টি। 29টি। তাহলে আরবি যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এই অক্ষরগুলো হচ্ছে 2 প্রকার।
এক প্রকার হচ্ছে হুরুফে কামার, এই অক্ষরগুলোকে আরবিতে বলে হরফ। তাহলে হরফ দুই প্রকার, এক প্রকার হচ্ছে হুরুফে কামারিয়া, আরেক প্রকার হচ্ছে হুরুফে শামসিয়া। আচ্ছা, আল কামারু, আল কামারু, আল কামারু, কামারুন অর্থ হচ্ছে চন্দ্র, আল কামারু। আরেকটা হচ্ছে শামসিয়া, শামসুন থেকে, শামসুন এর অর্থ হচ্ছে সূর্য, আশ-শামসু। আচ্ছা, আমি দুটা শব্দের মধ্যেই আল কামারু আরেকটা হচ্ছে আশ-শামসু, দুটো শব্দের মধ্যে আলিফ লাম আছে, আল কামারু, আশ-শামসু। কিন্তু দেখেন যে প্রথম শব্দ যে আমি উচ্চারণ করলাম আল কামারু, এই জায়গার মধ্যে লাম শব্দটা স্পষ্টভাবে উল্লেখ হচ্ছে, লাম শব্দটাকে আমরা স্পষ্টভাবে পড়ছি। আর আশ-শামসুর মধ্যে এই জায়গার মধ্যে লাম শব্দটা লেখায় এসেছে কিন্তু উচ্চারণে আসছে না, লেখায় আসছে উচ্চারণে আসছে না। তে হরফগুলোর মধ্য থেকে কিছু হরফ আছে যেগুলো শুরুতে যদি লাম আসে, এই লামটাকে স্পষ্টভাবে পড়তে হয়, মানে আলিফ এবং লাম আসলে ওই লামটাকে স্পষ্টভাবে পড়তে হয়। আর এমন হরফ হচ্ছে 15টা, এই যে উপরে যে 15টা হরফ আছে, এমন হরফ হচ্ছে 15টা। এই 15টা হরফের শুরুতে যদি লাম আসে তাহলে এই লামটাকে স্পষ্টভাবে পড়তে হয়। আর কিছু হরফ আছে এমন যেই হরফগুলোর শুরুতে যদি লাম আসে, এই লামকে স্পষ্টভাবে পড়া যায় না। যেমন আশ-শামসু, আল পরে ছিল শামসু, আল একটা লাম আছে আগে, কিন্তু এই লামটা এই জায়গার মধ্যে উচ্চারণে আসছে না কিন্তু লেখায় আসে। এমন হরফকে বলি হরফে শামসিয়া। আর এই ধরনের হরফ হচ্ছে 13টি। যেমন ধরেন আত্তাউ, আত্তাউ, আদ্দালু, দেখেন এই জায়গার মধ্যে লাম শব্দটা উচ্চারণে আসে না। আমি কি এতটুকু বুঝাতে পারলাম? এতটুকু বুঝছেন? জি, আবারও বলছি শুনেন, হরফ হচ্ছে দুই প্রকার, এক প্রকার হচ্ছে হুরুফে কামারিয়া, আরেক প্রকার হচ্ছে হরুফে শামসিয়া। হরফে কামারিয়া বলা হয় ওই সমস্ত হরফ যেই সমস্ত হরফের শুরুতে যদি লাম আসে, এই লামকে স্পষ্টভাবে উচ্চারণ করিয়ে পড়িতে হয়। তাহলে এমন হরফ হচ্ছে 15টা। যেমন আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টা হচ্ছে, এই 15 হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে সেই আলিফ লামকে স্পষ্টভাবে পড়তে হয়। আরেক প্রকার হচ্ছে হরফে শামসিয়া। হরফে শামসিয়া বলা হয় ওই সমস্ত হরফ যেই সমস্ত হরফের শুরুতে যদি আলিফ লাম আসে, সেই লামটাকে স্পষ্টভাবে পড়া হয় না, সেই লামটাকে স্পষ্টভাবে পড়া হয় না। এমন হরফ হচ্ছে 13টি। এমন হরফ হচ্ছে 13টি। এই যে লেখা আছে নিচে দেখেন, তা, তা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এই হচ্ছে মোট 13টি অক্ষর। যে দেখেন উদাহরণ দেওয়া হয়েছে, প্রথম যে 15টি লেখা আছে দেখেন, উপরের লাইনের পরে লেখা আছে এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট আলাদা মানে আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, আল কিতাবু। এরপরে কলামুন, তার সাথে আলিফ লাম যুক্ত হয়ে হয়েছে কি আল কলামু। বাইতুন, আল বাইতু। জিদারুন, আল জিদারু। হাকিবাতুন, আল হাকিবাতু। সবগুলো শব্দের শুরুতে যে দেখেন এই যে লাম, আলিফ এবং লাম আসছে, লামের পরে যে অক্ষরটা আছে এই 15টা অক্ষরের মধ্য থেকে একটা আসছে, এই জন্য লামটাকে স্পষ্টভাবে পড়া হয়েছে। আলিফ লাম, এই লামটাকে স্পষ্টভাবে পড়া হয়েছে, এই জন্য এই লামটার নাম হচ্ছে আল কামারিয়া। এই হরফগুলোকে বলা হয় আল কামারিয়া। আর পরে যে শব্দগুলো আছে দেখেন এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদীদযুক্ত রূপে উল্লেখিত মানে উচ্চারিত হয়। তাহলে এই যে 13টি অক্ষর দেওয়া আছে, এই 13টি অক্ষরের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে এই লামটাকে উচ্চারণে আসে না, বরং তার লামের পরবর্তী যে শব্দটা আসবে সেই শব্দটা তাসদীদ যুক্ত হয়ে যাবে। যেমন তিলমিদুন,
এটাকে যদি আমরা আলিফ লাম যুক্ত করি আত-তিলমিযু, তিফলুন, যেমন লেখা আছে দেখেন বিয়োগ পরে আলিফ লাম যুক্ত, তিফলুনের মধ্যে আত-তিফলু, লাম শব্দটা উচ্চারণে আসছে না কিন্তু লেখায় আসছে। আর লামের পরবর্তী যে হরফটা সেই হরফের মধ্যে তাসদিদ হচ্ছে। রাজুলুন, আর রাজুলু, জাহরাতুন, আজ-জাহরাতু, সাআতুন, আস-সাআতু। কি বুঝতে পারছেন? বুঝেন না এরকম কেউ আছেন যে উস্তাদ জি আমি এখনো বুঝি নাই? তাহলে হাত উঠান। জি, আশা করি সবাই বুঝছেন। জি, আওয়াজ হচ্ছে ইলিয়াস, হ্যাঁ ইসরাফিল ভাই আপনার জায়গা থেকে আওয়াজ আসছে। জি, তাহলে আবারও বলছি, আরবি যে হরফগুলো আছে সেই হরফগুলো হচ্ছে দুই প্রকার। এক প্রকারের নাম হচ্ছে হরুফে কমারিয়া, আর আরেকটি প্রকারের নাম হচ্ছে হরুফে শামসিয়া। হরফে কামারিয়া বলা হয় ওই সমস্ত হরফকে যে সমস্ত হরফের শুরুতে যদি আলিফ এবং লাম আসে, আলিফ এবং লাম আসে, তাহলে ওই লামটিকে স্পষ্টভাবে উচ্চারণ করিয়ে পড়তে হয়, এমন হরফগুলোকে হরফে কামারিয়া বলে। আর হরফে যেমন আল কিতাবুন এর শুরুতে আলিফ লাম আসলে আল কিতাবু, কলামুন এর শুরুতে আলিফ লাম আসলে আল কলামু, বাইতুন আল বাইতু, জিদারুন আল জিদারু, হাকিবাতুন আল হাকিবাতু। আর হরফে শামসিয়া বলা হয় ওই সমস্ত হরফকে যে সমস্ত হরফের শুরুতে যদি আলিফ এবং লাম আসে সেই লামটাকে স্পষ্টভাবে উচ্চারণ করিয়ে পড়তে হয় না। যেমন তিলমিজুন থেকে আত-তিলমিজু, তিফলুন থেকে আত-তিফলু, রাজুলুন থেকে আর রাজুলু, জাহরাতুন থেকে আজ-জাহরাতু, সাআতুন থেকে আস-সাআতু। এরপরে দেখেন লেখা আছে কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দাররাজাতুন একটি সাইকেল, আদ-দাররাজাতু সাইকেলটি, নাফিজাতুন একটি জানালা, আন-নাফিজাতু জানালাটি। তাহলে এই জায়গার মধ্যে দেখেন যে আলিফ লাম যেই শব্দের শুরুতে আসে সেই শব্দের অনুবাদ হয় টি শব্দের মাধ্যমে। সেই শব্দের অনুবাদটা আমরা এই জায়গার মধ্যে টি বলতেছি প্রত্যেকটির মধ্যে। আল কলামু কলমটি, আদ-দাররাজাতু সাইকেলটি, আন-নাফিজাতু জানালাটি, আল কিতাবু বইটি। তাহলে টি শব্দটা নির্দিষ্টকরণের জন্য আসে। বাংলাতে এই শব্দের অর্থ হয় নির্দিষ্ট করা, যে একটা নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝানোর জন্য টি শব্দটা ব্যবহার হয়। তাহলে আজকের পড়া এতটুকুই পড়বেন যে হরফে শামসিয়া কয়টি এবং এই শব্দ হরফগুলো মুখস্থ করবেন। আর হরফে কামারিয়া যে শব্দগুলো আছে 13টি, এই 15টি হরফে কামারিয়া হচ্ছে 15টি আর হরফে শামসিয়া হচ্ছে 13টি। এগুলোকে একটু পড়ে আসবেন আর সংজ্ঞাগুলো মুখস্থ উদাহরণ সহ শিখবেন। আর পিছনের যে শব্দার্থগুলো ছিল পিছনের পাঠের শুরু থেকে নিয়ে এখন এই পর্যন্ত যে শব্দার্থগুলো পড়া হয়েছে সেই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন। আর আগামীকাল আমরা পড়ব মারেফা এবং নাকেরা কাকে বলে। আমরা যখন সিফাত এবং মাউসুফের আলোচনা করেছিলাম সেখানের মধ্যে আমরা বলেছিলাম যে সিফাত এবং মাউসুফ 4 দিক থেকে মিল থাকে, এর মধ্য থেকে একটা দিক হচ্ছে মারেফা এবং নাকেরা। ইনশাআল্লাহ আগামীকাল আমরা মারেফা কাকে বলে নাকেরা কাকে বলে উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আর মারেফার আবার 7 প্রকার আছে, সেই 7 প্রকারগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে।